বাড়ি বা বাসা সেটা তো আমাদের কমফর্ট জোন। কমফর্ট জোন মাঝে মাঝে অগোছালো থাকবে, আবার সেই অগোছালোকে গুছিয়েও রাখতে হবে। যখন রাত্রে ঘুমাই সকালে আমাদের ঘর অগোছালো হয়ে থাকে, আর ছুটির দিনগুলোতে যখন দুপুরবেলা ঘুমানো হয় সন্ধ্যাবেলা অগোছালো হয়ে যায়। এটাই স্বাভাবিক, আর তাকে পরিপাটি করে রাখাটাও স্বাভাবিক, তাই না? আর এদিকে জানো তো, আমার ওয়ার্ড্রব আবার অগোছালো হয়ে গেছে। পুজোর আগ দিয়ে আমি ওয়ার্ড্রবটাকে গুছিয়েছিলাম, কিন্তু আমি যে ধরনের ব্যক্তি, মানে এটা আমার এক অভ্যাস, বদ অভ্যাস, যে কোনো জিনিস যদি আমি গুছিয়ে রাখি তবে সে জিনিসটা আমি পাই না। পুজোর সময় তাই হয়েছে, আমি গুছিয়ে রেখেছি, আমি জিনিস খুঁজে পাচ্ছি না। তার ফলে ওয়ার্ড্রব আরও বেশি অগোছালো হয়ে গেছে। তাই সেগুলোকেই আমি গোছানোর ব্যবস্থা করছি, আর এখন থেকে ঠিক করেছি মনে রাখতেও হবে। ভীষণ ভুলে যাই আমি, কোথায় কোন জিনিসটা আমি রাখলাম সেই সমস্ত কিছু মনে রেখে আমি অর্গানাইজড হয়ে থাকবো। ওয়ার্ড্রব ভীষণ অগোছালো হয়ে থাকে গো। তোমরা সকলে কেমন আছো? তোমাদের পুজো কেমন কাটলো আমাকে বলো। তোমরা এখন দেখছো না আমি ব্যাগের মধ্যে কিছু একটা ঢুকিয়ে ব্যাগটাকে রাখছি। আসলে কি জানো তো, ব্যাগে না কোনো কিছু ঢুকিয়ে যদি ব্যাগটাকে রাখা হয় তাহলে ব্যাগের শেপ খুব ভালো থাকে গো। এই যে এখন আমার চলবে আমার নিজের ওয়ার্ড্রবটাকে একটু পরিপাটি করে রাখা। ওয়ার্ড্রবটা খুললেই আমার মাথা গরম হয়ে যায় যখন এত বেশি অগোছালো থাকে। শোনো না, যেটা বলছিলাম, আমি না একটি সিনেমা দেখলাম। কি বলো তো, সিনেমা না ওয়েব সিরিজ, ইন্দু 3। মুশকিলটা হচ্ছে এই ওয়েব সিরিজগুলো এত দেরিতে দেরিতে আসে এক একটা সিজন, যে প্রথমের সিজনগুলো সমস্তটা ভুলে যাই। তাই আবার ওগুলোকে নতুন করে দেখতে হয়। আমি তাই করলাম, আবার দেখলাম, তারপরে ইন্দু 3 মানে সিজন 3টা দেখে নিলাম। আসলে ওখানে কিন্তু বলে দেওয়া হয়েছে খুনিকে, তোমরা দেখে নিও। মানে ইন্দু 3তে অন্তত ধরে রাখতে পারি এটা এখন সমাপ্ত। পরবর্তীকালে এলেও অন্য রূপে আসবে হয়তো, কিন্তু খুনিকে পাওয়া গেছে। খুনিকে আমার কিন্তু সিনেমা না ওয়েব সিরিজটা ভীষণ ভালো লেগেছে। আর একটি অডিও স্টোরি আমি শুনলাম, কৃষ্ণমূর্তি চুরি, সেটা মির্চি বাংলাতে রয়েছে, ক্রাইম কথাতে। সেটা তোমরা শোনো, একটি অলৌকিক অডিও স্টোরি। আমার যে কি ভীষণ ভালো লেগেছে। আমরা এত যুক্তিবাদী হয়ে গেছি না, এই যুক্তিবাদী সমাজে অনেক বেশি অলৌকিক ঘটনাও কিন্তু ঘটে, সেগুলো আমাদের কানে অত বেশি আসে না। হ্যাঁ, কোনো কোনো সময় যে কুসংস্কার ঘটে না তা না, আমি সেই অর্থে বলছি না, কিন্তু অলৌকিক অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটে যেটা শুনলে না একটা থ্রিলিং থ্রিলিং ব্যাপার হয়, মনে হয় অবিশ্বাস্য। এখন কিন্তু চা খাওয়ার সময়, তাই এখন চা খাবো, আর এদিকে টি টেবিলটাকে একটু সাজাবো। সেই সাজানোর জন্যই ব্যবস্থা আমি করছি। আসলে আমাদের বাড়িতে একটি বিচ্ছু ছিল, তার জন্য এগুলো করা যায়নি। বিচ্ছু থাকলে যা হয় আর কি, বাড়িতে আলাদা আনন্দও থাকে, আর তার সঙ্গে একটুখানি রেস্ট্রিকশনে থাকতে হয়। তোমরা সকলে ভালো থেকো, আমার সঙ্গে থেকো, আসি।